ছেলে মেয়েদের কাছে আমার একটাই আবেদন, তোমরা যাবে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তোমাদেরকে জয় করতে হবে, বাবা মায়ের আশা, বাবা মায়ের প্রত্যাশা তোমাদেরকে পূর্ণ করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনকে পরিচালিত করতে গেলে অর্থের প্রয়োজন হয়। তোমাদের শিক্ষা জীবন শেষ, ধরে নিতেই মৃত্যু পর্যন্ত শিখতে হবে, কিন্তু স্কুল কলেজে বা হাতে হাতে যে পড়াশোনা সেটা মোটামুটি শেষ। এবার তোমাদের কর্মজীবন, এই কর্মজীবন মানে অর্থ উপার্জন। তোমাদেরকে হতে হবে ধীর স্থির, কবির ভাষায় হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল নাহি ভয়। তোমাদেরকে এইটা অবশ্যই আনতে হবে। কেউ তোমাকে দুটো কথা শুনিয়ে দিয়েছে তার জন্য তাকে প্রত্যুত্তর দেওয়া যাবে না, চুপচাপ ঠান্ডা মাথায় থাকতে হবে। আমিও পড়াশোনা করে বাইরে থেকে এসেছিলাম, এসে যখন আমি এই যখন একটা বিজনেস করছিলাম, আমাকে অনেকেই বলছিল বাবা কোটটাই কোট শার্ট পরে ছেলেকে এতদিন থেকে পড়াশোনা করে মানুষ করে নিয়ে এসেছিল, আজকে মোড়া পুরো কাঠ ব্যবসায়, এরকমই বলছিল লোক আমাকে। অনেকে বলছিল বাবার অনেক পয়সা পাওয়া আছে তো কিছু ধ্বংস করতে এসছে। কারিগরি শিক্ষার প্রয়োজন আছে, পথ দেখাতে হবে, শিক্ষিত মানুষদেরকে এগিয়ে আসতে হবে। তাদের বিয়ে, তাদের আচরণ, তাদের চরিত্র, তারাই পারবে সমাজকে বদলে দিতে। আমাদের জয়দেববাবু তার একটা দৃষ্টান্ত, আমাদের সুবলবাবু অঞ্জনবাবুর দৃষ্টান্ত। তারা সব সময়ের জন্যে কি করছে যে সমাজে যারা সবাই এগিয়ে আসতে পারে, সবাই কিছু করতে পারে, এই চিন্তায় তারা সবসময় নিমগ্ন থাকে। খুবই ভালো লাগে সুভাষবাবু রিটায়ারমেন্ট হয়েও প্রতিদিন এই রোদে রোদে হেঁটে হেঁটে এই স্কুলটার জন্য ছুটে আসে। খুবই ভালো লাগে, আমি দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কতটা আন্তরিকতা। অবসর জীবনে এসেও নিজের চিন্তা না করে, ফ্যামিলির চিন্তা না করে, ঘরে বসে না থেকেও কিভাবে সময় দিচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে তুলে ধরার জন্য। শিক্ষা প্রতিষ্ঠান তুলে ধরলে এখান থেকে দু চারজন তৈরি হলে তবে তো তারা আমাদেরকে টেনে তুলবে, আমাদের জাতিকে টেনে তুলবে, আমাদের দেশকে টেনে তুলবে। আমাদের যে এটা হবে, প্রোগ্রেসটা হবে, আমরা যে সুখে সাথে থাকতে হবে তার চিন্তা ভাবনা করবে কারা? শিক্ষিত মানুষেরা। শিক্ষিত মানুষ ছাড়া কোনো দেশ চলতে পারে না। অসহিষ্ণু পরিবেশকে দূর করতে পারে একমাত্র শিক্ষিত মানুষরাই। অতএব আমরা যে সমস্ত ছেলেরা ভাই তোমরা বাইরে যাবে, তোমাদের কাছে অনুরোধ, তোমরা সুশৃঙ্খলভাবে যাবে, শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে। বাইরের পরিবেশ তোমাদের ক্ষেত্রে নিশ্চিত সুসামঞ্জস্য নয়। তোমরা